আবারও চলে এসেছি ছোট্ট একটা মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আগের ভ্লগটাতে আমি দেখিয়েছিলাম যে আমরা মালদা থেকে আমি আমার মা বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই যে পুজোর আগে চারিদিকে এত কাশফুল ফুটে থাকে, দেখতে এত অসাধারণ লাগে। আমি ঠিক করে হয়তো ক্যাপচার করতে পারিনি, বাট জায়গাটা অসাধারণ লাগছিল দেখতে। যাই হোক, দাঁড়ানোর তো সময় পাইনি। তারপর এই রাস্তাটা এত জঘন্য ছিল। ভীষণ বাজে অবস্থা, বাপরে বাপ। রাস্তা কুয়াশা হয়ে গেছে। যে জায়গাটা পেরিয়ে আসলাম সেটা হচ্ছে বহরমপুর বাইপাস। এই রাস্তাটা আমাদের কভার করতে 1 কিলোমিটার মনে হয় প্রায় 10 মিনিট লেগেছে। এতটাই জঘন্য অবস্থা রাস্তাটার, মানে ন্যাশনাল হাইওয়ে এত বাজে কি বলবো। আমরা মোটামুটি 2-3 মাস আগে কলকাতা এসেছিলাম স্কুটি নিয়েই। তখনও বাচ্চাগুলোর লাগেজপত্র প্রচুর ছিল। আবার যখন কলকাতা থেকে মালদা ব্যাক করছিলাম, হ্যাঁ ঠিক জগন্নাথের পুজোর সময়, তখনও রাস্তাটার এতটাই বাজে অবস্থা ছিল। তখন আরও বৃষ্টি হয়েছিল, গর্তগুলোতে জল জমেছিল, যার জন্য বোঝা যাচ্ছিল। কিন্তু এখন তো সেটাও বোঝা যাচ্ছে না। অনেকটা দূর চলে এসেছি আমরা, ততক্ষণে প্রায় বেথুয়া ডহরি প্রায় কাছাকাছি চলে এসেছিলাম। মাঝে মধ্যে একটু ব্রেক নিতে হয়, না হলে একটু ঘুমও পায়। আর যেহেতু সৃজন এক টানা গাড়ি চালায়, তো একটু তো ব্রেক নিতেই হয়। আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম ধুবুলিয়াতে, প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি আমরা চলেই এসেছিলাম। একটা হোটেলে দাঁড়িয়েছিলাম, হোটেলটা ভীষণ বাজে ছিল। মানে কি করব, উপায় নেই, বৃষ্টি হচ্ছিল, ওই জন্য একটা জায়গায় দাঁড়াতেই হতো। এখানেই আমাদের হাইওয়ে রাস্তা শেষ হলো। এখন আমরা পকেট রুটে ঢুকেছি, কৃষ্ণনগর টাউন। এই রাস্তাগুলোতে একটাই সমস্যা, বাম্পারগুলো দিয়েছে, কোনো দাগ দেয়নি, কিচ্ছু না, কোনো চিহ্ন নেই। এই জন্য একটু অসুবিধাই হয় চালাতে, ওই জন্য অনেকটা স্লো আমরা গেছি। তারপর তো প্রায় বাড়ির কাছে পৌঁছেই গেছিলাম আমরা। এই যে বাড়িতে চলে এসেছি। গিয়ে তো দেখি কোকো তো বুঝতেই পেরেছে আমরা এসেছি, ও খুব এক্সাইটেড নামার জন্য। We are reached. এই অবধি রইল ভিডিওটা। আবার তোমাদেরকে নেক্সট ব্লগে সব কিছু দেখাবো। টাটা।